ঝালকাঠি একটি নদীবন্দর এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা শহর। এটি ঝালকাঠি জেলার সদর দপ্তর এবং জেলার বৃহত্তম শহর ও বাণিজ্য কেন্দ্র। ঝালকাঠি তার নদীবন্দরের জন্য সুপরিচিত, যা এক সময় ইউরোপীয় বণিকদের আকৃষ্ট করেছিল। এখানে ঝালকাঠি নদীবন্দরের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। ঐতিহাসিক গুরুত্ব: ঝালকাঠি একসময় নদীবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এবং এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ এবং ফরাসিদের মতো ইউরোপীয় বণিকরা ব্যবসা কেন্দ্র স্থাপন করেছিল। বাণিজ্যিক কেন্দ্র: ঝালকাঠি জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে স্থানীয় ও দূরবর্তী অঞ্চলের মানুষের নিয়মিত আনাগোনা দেখা যায়। এই কারণে এখানে বেশ কিছু ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে। নদীপথ: ঝালকাঠির প্রধান নদীগুলো হলো ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী, গাবখান এবং বাসান্ডা। এই নদীগুলো ঝালকাঠি জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন আকর্ষণ: ঝালকাঠি তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে নদী এবং নদী তীরবর্তী অঞ্চলের জন্য পরিচিত। এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থানও রয়েছে, যেমন সূর্যাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ি এবং পুরাতন পৌরসভা ভবন। ঐতিহ্যবাহী ধানসিঁড়ি, বিষখালী, গাবখান ও সুগন্ধা নদীর বন্ধনে 758 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ঝালকাঠি। প্রশাসনিক সুবিধা বিবেচনায় 1 ফেব্রুয়ারি 1984 সালে পূর্ণাঙ্গ জেলার তকমা পায় ঝালকাঠি। অতীতে নদীবন্দরের জন্য ঝালকাঠি সবসময় ইউরোপিয়ানদের আকর্ষণ করেছে, ফলে বিভিন্ন সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসা কেন্দ্রে খুলেছিল। বাণিজ্যের গুরুত্বের দিক থেকে ঝালকাঠিকে একসময় দ্বিতীয় বা ছোট কলকাতা বলা হতো। নদীকেন্দ্রিক এলাকা এবং বরিশালের পার্শ্ববর্তী জনপথ হবার সুবাদে এই জেলার নৌপথটি বেশ আলোচিত এবং জনপ্রিয়। তাই তো সড়ক পথে পাশাপাশি নৌপথ নিজের ভিত মজবুত রেখেই ঢাকা সদরঘাটের সাথে যোগসূত্র স্থাপন করতে পেরেছে অনেক আগেই। ঝালকাঠি লঞ্চ ঘাট হতে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে দীর্ঘ 199 কিলোমিটার পথ পাড়ি দিতে নৌযানগুলো যাত্রা শুরু করে সন্ধ্যা 6টায়। ঝালকাঠি ঘাট ছেড়ে খানিকটা দূরে এগুলেই সরাই বড়াই বাড়িঘাট। এখানে প্রায় 10 মিনিটের যাত্রা বিরতি শেষ করে পরবর্তী ঘাট নলছিটির উদ্দেশ্যে যাত্রা শুরু। নলছিটি ঘাটে পৌঁছানোর পর যথারীতি 10-15 মিনিটের বিরতি শেষে পুনরায় যাত্রা শুরু করে 25-30 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে যায় দপদপিয়া ঘাটে। 10 মিনিট বিরতি শেষ করে দপদপিয়া সেতুর নিচ দিয়ে একটু দূর এগিয়ে গেলে বরিশাল নদীবন্দর। এখানে বরিশাল পর্বের সর্বশেষ 15 থেকে 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে পরবর্তী নোঙর ফেলার গন্তব্য চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঝালকাঠি, বরিশাল, ঢাকা নৌপথের নৌযানগুলো। নদীর আঁকাবাঁকা মোহনা উত্তাল ঢেউ পাড়ি দিয়ে রাত 1টা থেকে 2টার মধ্যে অবস্থান করে চাঁদপুর বন্দরে। 15-20 মিনিট সময় পার করে পরবর্তী ঘাট ফতুল্লা এবং শেষ গন্তব্য ঢাকা সদরঘাটের পানে শুরু হয় নৌযানের ছুটে চলা। চলতি পথে অন্যান্য রুটের নৌযানের সাথে একটু রেস করে ফতুল্লা ঘাটে যাত্রা নামিয়ে ভোর 5টা 30 থেকে 6টা 30 মিনিটের মধ্যে নৌযানগুলো পৌঁছে যায় রাজধানীর সদরঘাটে। এর পাশাপাশি বিআইডব্লিউটিসি কর্তৃক পরিচালিত নৌযানগুলো মোরলগঞ্জ, বাগেরহাট থেকে এসে ঝালকাঠি স্টিমার ঘাট ধরে বরিশাল, চাঁদপুর হয়ে ঢাকা সদরঘাট এসে যাত্রী নামিয়ে বাদামতলী নিজ ঘাটে
গিয়ে যাত্রা সমাপ্তি করে। ঢাকা বরিশাল ঝালকাঠি নৌপথে আধুনিক ও দ্রুততম যে নৌযানগুলো পাবেন তার মধ্যে রয়েছে এমভি সুন্দরবন 6 ও ফারহান 7। ব্যক্তি মালিকানায় এই নৌযানগুলো ভ্রমণে আপনাকে গুনতে হবে ডেক শ্রেণী বাবদ 350 টাকা বা 400 টাকা, সিঙ্গেল কেবিন 2000 টাকা, ডাবল কেবিন 2500 টাকা, ফ্যামিলি রুম, ভিআইপি কেবিন ইত্যাদি। এছাড়াও নৌপথ ভ্রমণে আপনি পাবেন বিআইডব্লিউটিসি কর্তৃক পরিচালিত অত্যাধুনিক সুবিধাসম্পন্ন নৌযান এমভি বাঙালি, মধুমতি, অস্টিচ, মাহমুদ, লেপচা, সেলা, পিএসটাম। সরকারি জাহাজ অবশ্য 2-3 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, এখন ব্যক্তি মালিকানায় সুন্দরবন এবং ফারহান চলাচল করছে। এসব নৌযানে 3 শ্রেণীর যাত্রী হিসেবে আপনি ঝালকাঠি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। ঝালকাঠি নৌপথটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলে বিবেচিত। রাজধানী ঢাকা হতে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যদ্রব্যাদি এই নৌপথে আনা নেওয়া করে থাকেন। তাছাড়াও এই নৌপথে স্থানীয় ব্যবসায়ীরা মৌসুম ভেদে বিভিন্ন ফল ও প্রয়োজনীয় পণ্য নৌযানে যাতায়াত করে থাকে, যার মধ্যে পেয়ারা, বিলেতি গাব, আমড়া, পান, সুপারি উল্লেখযোগ্য। এসব ফল ও পণ্যের চালানে ফুলে ফেপে ওঠে নৌযানের বিভিন্ন জায়গা এবং মাঝে মধ্যে এদের ঘ্রাণে নৌযানের পরিবেশ এক অন্যরূপ ধারণ করে। এছাড়াও ক্লাস, লবণ, ধান পরিহার করা হয় এই নৌপথের নৌযানগুলোতে। এসব পণ্য পরিবহন করে স্থানীয় ব্যবসায়ীরা ফুটিয়ে তুলেছে এই নৌপথের গুরুত্ব, টিকিয়ে রেখেছে তাদের জীবন জীবিকা, টিকিয়ে রেখেছে নৌপথের সুনাম ও ঐতিহ্য। চাইলে আপনিও গুরুত্বপূর্ণ এই জনপ্রিয় এই নৌপথটি ভ্রমণের মাধ্যমে উপমহাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হকের জন্মভূমি, কীর্তিপাশা জমিদার বাড়ি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশ, কবি কামিনী রায়ের এই ছোট জেলা শহরটি সচক্ষে দেখে আসতে পারেন। এছাড়াও জনপদে আপনি যে দর্শনীয় স্থানগুলো দেখতে পাবেন তাদের মধ্যে সুজাবাদ কেল্লা, ঘোষাল রাজবাড়ি, সিদ্দিকাঠি জমিদার বাড়ি, পুরাতন পৌরসভা ভবন, মাদাবর মসজিদ, সুরিচোরা জামে মসজিদ, নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স, গাবখান সেতু, পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উল্লেখযোগ্য। স্থানীয় জনগণের আসা যাওয়া এবং ব্যবসায়িক পণ্যের আনা নেওয়ার গুরুত্বের উপর ভিত্তি করে যুগ যুগান্তর বহমান এই সভ্যতার পাতায় ইতিহাস হয়ে থাকুক ঢাকা ঝালকাঠি নৌপথ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।